তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশি বা বিরিশিরি নেত্রকোনায়? এটা হচ্ছে গারো। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? আইএমএফ এর বেল আউট প্যাকেজের মাধ্যমে রক্ষা হয়। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? রাজা শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? লর্ড কার্জন। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? মুঘল আমলে। একটা বিষয় আসলে এখানে স্পষ্ট করে রাখি, আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা মনে হয় যে আনসারটির একটু পরিবর্তনযোগ্য বা হয়নি, তাহলে কমেন্টসে জানাবেন। স্টেপ চ্যান এবং চাড হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাওয়াদুল করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানির বার্লিন ভিত্তিক। সামরিক ভাষায় WMD এর অর্থ কি? ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। জাতিসংঘ নামকরণ করেন কে? রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর? অ্যাঞ্জেলা মার্কেল। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলে? 4টি। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকায়। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? উজবেকিস্তান। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কত সালে? 1912 সালে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে গঠন করা হয়? 1945 সালে। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক বা মহামারী ঘোষণা করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991 জন। মার্বেল কোন ধরনের শিলা? এটি রূপান্তরিত শিলা। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? নিম্বাস। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন হ্রাস করা। বঙ্গবন্ধু দ্বীপ এটি কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। বেঙ্গল ফ্যান এই ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। ইউডিএমসি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তাকে বলা হয় আইসোহাইট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুন্ড্রবর্ধন। নিচের কোনটি সত্য নয়? এখানে গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সত্য নয়। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। প্রশ্নতে কনফিউশন থাকলে নিচে জানাবেন। গ্রাফিন কার বহুরূপী? গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী। আইনস্টাইন নোবেল পুরস্কার পান কিসের জন্য? অনেকেই আনসার দিয়েছেন আপেক্ষিক তত্ত্বের উপর
আসলে এটি হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, সেটা হচ্ছে আর্টারি। প্রোটিন তৈরি হয় কিসের মাধ্যমে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। কোনটি প্রাণীতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? 180 দিন। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? সিওডি বিওডি এর চেয়ে বেশি হয়। পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল কোনটি? 1997 সাল। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোমণ্ডলে অবস্থিত। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা যায়? দূরত্ব। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারি। 100 ওয়াট এর একটি বিদ্যুৎ বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? 3,60,000 জুল। ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা তৈরি? টংস্টেন ধাতু দ্বারা তৈরি। অ্যাপাচি এক ধরনের কি? অ্যাপাচি হচ্ছে এক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অনেকে আবার বলতে পারেন ওয়েব সার্ভার। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? আসলে অবকাঠামোগত সফটওয়্যার এবং প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা প্রদান করে। তাহলে উপরের সবগুলো। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? স্টার টপোলজিতে। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে কি? আসলে অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে কিছুই হবে না। মাইক্রোসফট আইআইএস এটি মূলত কি? এটি হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 1 থেকে 100 মিটার। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্তে হতে সরানো হয় তখন তাকে বলা হয় লিঙ্কড লিস্ট। অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি? ওরাকল। যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এপিআই। এপিআই বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যে লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম কি? তার নাম হচ্ছে ন্যান্ড গেট। নিচের কোনটি যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ব্লুটুথের মাধ্যমে। নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট? এটা হচ্ছে 011। আরএফআইডি বলতে কি বোঝায়? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে কোন সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা? এটি হচ্ছে এর আনসার। তারপরে দেখেন যে অসীম পদ পর্যন্ত যোগফল কত হবে? এর আনসার হচ্ছে এটা। তারপর এই কোশ্চেনটার আনসার হচ্ছে এটা। পরমাণের যে অঙ্কটা এখানে দেওয়া আছে এর আনসার হচ্ছে খ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এটা আসলে 5 বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনি ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? সেটি হচ্ছে এর আনসার। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে 27√3। এখানে দেখেন কোণের একটি অঙ্ক আছে যার আনসার হচ্ছে 110 ডিগ্রি। 5 জন পুরুষ 4 জন মহিলার একটি দল থেকে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা নিয়ে কাজ করলে কমিটি গঠন করা যাবে কিভাবে? 30টি। তারপরে এই যে প্রশ্নটা আছে এখানে দেখেন এর আনসার হচ্ছে
-2। এই ভগ্নাংশগুলোর মাঝে কোনটি বড় ভগ্নাংশ সেটি হচ্ছে 13/6। এই মান নির্ণয়ের অঙ্কটির উত্তর হচ্ছে এটা। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 968। নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যাবে? এটা হচ্ছে অহরাত্রি বা অহরাত্র। রিলেশনের আয়নার প্রতিবিম্ব হবে এটা, উল্টো। এখানে যে সম্পর্কের বা চেইন অফ ফ্যামিলি যেটা দেওয়া আছে সেটার উত্তর হচ্ছে শ্বশুর। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18 দিন কি বার হবে? 18তম দিন হচ্ছে বুধবার। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যা বসবে? এটা আসলে যেভাবে হয়েছে, যেমন 4টা 32 আর 7 যোগ করলে হচ্ছে 39, এভাবেই হয়েছে। এর আনসার হবে 68। 50 মিনিট আগে সময় ছিল 4টা 45 আর 6টা বাজতে কতক্ষণ সময় বাকি আছে? 25 মিনিট। স্ক্রু এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক আসলে কি? একই দিকে ঘোরে। নিচের কোনটি সবচেয়ে ছোট? ক্যালকুলেশন করলে আসলে ওটার অ্যান্সার সবাই মোটামুটি পেয়ে যাবেন। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, তারপর আবার 5% বেড়েছে, মূলত তার কমেছে হচ্ছে 0.25 কমেছে। এনসাইক্লোপিডিয়ার সঠিক বানান কোনটি? হচ্ছে এনসাইক্লোপিডিয়া। ঘড়ির কাঁটা, ঘড়ির মাঝে কাঁটা থাকে, থার্মোমিটারে আসলে কি মাপে? ঘড়ির মাঝে কাঁটা থাকে, থার্মোমিটারে আসলে পারদ থাকে। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টি। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন বুট্টু সাহেবের কথা, 7 মার্চের ভাষণের কথা। আসলে রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন। আচ্ছা, তারপরে আবার ডান দিকে আসলে এটার আনসার হচ্ছে উনি তখন দক্ষিণের দিকে হাঁটতেছিলেন। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এটি কে বলেছেন? এটা আপনারা একটু সার্চ দিয়ে বের করে নেবেন। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক হচ্ছে বার্ট্রান্ড রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ যেটা জনস্বাস্থ্য এবং নৈতিকতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অনুচ্ছেদ 18। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? বিভিন্নতা, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা। উপরের সবগুলোই। মূল্যবোধ দৃঢ় হয় আসলে কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। কোন মূল্যবোধ সরকার, রাষ্ট্র এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? ইতিবাচক মূল্যবোধ। কে কর্তৃত্বের নৈতিকতার ধারণা প্রবর্তন করেছেন? কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেছেন। এটা যদি কেউ জানেন তাহলে কমেন্টসে জানাবেন। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি আসলে হচ্ছে সমাজ। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এটি বলেছে বিশ্ব ব্যাংক। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। ডিঙি টেনে বের করতে হবে, এটি আসলে উদাহরণ হচ্ছে কর্মবাচ্যের। বাংলা সাহিত্যে কালকূট যে ছদ্মনাম বা পরিচিত ছিলেন সমরেশ বসু। পরাণের গহীন ভিতর, এটি লিখেছেন। এর আনসারটা কমেন্টসে জানিয়ে দিব। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এই বাক্যে আসলে এটা হচ্ছে নির্দেশাত্মক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। তারপরে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানই হচ্ছে আসলে বাক্যতত্ত্ব। নিচের যে বানানটি শুদ্ধ এটা হচ্ছে মনোকস